সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমি গ নম্বর প্রশ্নটি সমাধান করব। এই প্রশ্ন বলছে 3x³ বাই q(x) কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এখানে দেওয়া আছে 3x³ ডিভাইডেড বাই q(x). এখন এই 3x³ উপরেরটা ঠিক রেখে নিচে q(x) সমান যে রাশিটা দেওয়া আছে সেটা লিখব। q(x) সমান দেওয়া আছে x³ মাইনাস 64x। তাহলে আমরা এই q(x) এর জায়গায় সেটা লিখলাম x³ মাইনাস 64x। তাহলে এখানে আমরা 3x³ কে ঠিক রেখে নিচে থেকে x কমন যদি নিই তাহলে কি থাকে x² মাইনাস 64। ওকে, তাহলে এখন এখানে এসে এই 3x³ কে রেখে কেন রাখবো, এখানে তো কাটাকাটি যাচ্ছে, তাহলে এখানে থাকে তো x² থাকে, তাহলে এখানে থাকে হচ্ছে x² আর এটা a² মাইনাস b² এর সূত্র পড়বে x প্লাস 8 হবে আর হবে x মাইনাস 8। এটাকে আমরা সমীকরণ নম্বর ধরবো 1। ঠিক আছে না, এটা আগে সমীকরণ নম্বর ধরবো না আমরা। এখন এখানে খেয়াল করে আগে দেখবো আমরা যে ওই 5টা রুলসের মধ্যে কোন রুলসের মধ্যে এটা গেছে। 3x² উপরে পাওয়ার x², নিচে যদি x আর x এ গুণ করি এখানেও কি হবে, পাওয়ার x² হবে। যদি ঘাত হর এবং লবে সমান সমান হয় সেক্ষেত্রে লবের চলকের যেটা মানে লবে যে রাশিটা থাকবে, মানে ঘাতের সাথে সর্বোচ্চ ঘাতের সাথে যে রাশিটা থাকবে সেই রাশিটিকে নিচের যে ঘাত হবে চলকের ঘাত সেই পদ দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। যেমন ধরো এখানে x আর x এর গুণ করলে কত হচ্ছে x²। এই x² দ্বারা কি করতে হবে, আমাদের উপরে 3x² কে ভাগ করতে হবে। তাহলে এখন 3x² কে যদি x² দ্বারা ভাগ করি, x² কাটা গেল, ফলাফল হলো কত 3। আংশিক ভগ্নাংশে প্রকাশ করার সময় এই 3 আগে যোগ করতে হবে, তারপরে আগের নিয়মে করতে হবে। কি নিয়ম সেটা, যে হরে রয়েছে এক ঘাত বিশিষ্ট উৎপাদক যাদের কোনোটি পুনরাবৃত্তি হয় না, অর্থাৎ 1 নম্বর রুলসটা। শুধু এখানে অ্যাড হলো কোনটা, অ্যাড হলো এই যে লবের ঘাত এবং হরের ঘাত যদি সমান সমান হয় অথবা লবের ঘাত যদি হরের ঘাত থেকে বড় হয়ে যায় তাহলে লবের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে পদটা আছে ওই পদটাকে হরের যে সর্বোচ্চ ঘাত আছে ওই পদ দ্বারা ভাগ করতে হবে। আমি কিন্তু বলছি পদ দ্বারা ভাগ করতে হবে, সবগুলো দ্বারা না। পদ দ্বারা ভাগ করলে যে ভাগফলটা হবে সেই ভাগফলটা আগে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এখন এখানে আমরা লিখব ধরি 3x² ডিভাইডেড বাই x প্লাস 8 x মাইনাস 8 ইকুয়াল, এই 3 আগে যোগ করতে হবে, প্লাস এর নিচে প্রথম উৎপাদক প্লাস বি এর নিচে দ্বিতীয় উৎপাদক। সমীকরণ নাম্বার এইখানে এসে 1 ধরতে হবে। ঠিক আছে, এইখানে এসে সমীকরণ নাম্বার কি ধরতে হবে, 1 ধরতে হবে। এখন আমরা কি করব, আংশিক ভগ্নাংশে প্রকাশ করার যে নিয়ম, হরে যে রাশি থাকবে সেটা দ্বারা উভয় পক্ষকে আমরা গুণ করব। তাহলে লিখব 1 নং সমীকরণের উভয় পক্ষকে, 1 নং সমীকরণে উভয় পক্ষকে x প্লাস 8 x মাইনাস 8 দ্বারা গুণ করে পাই। যদি আমরা x প্লাস 8 এবং x মাইনাস 8 দ্বারাই গুণ করি তাহলে নিচে যে হরে x প্লাস 8 x মাইনাস 8 আছে এই দুটোই কি যাবে, কেটে যাবে। তাহলে ওখানে কি থাকবে, শুধু উপরে যেটা আছে সেই রাশিটি থাকবে, আর নিচে 1 থাকবে। কাটাকাটি করলে 1 থাকবে, নিচে 1 থাকাও যা না থাকাও তাই। তাহলে এখানে কি থাকতেছে, 3x² থাকতেছে সমান সমান এই পাশে যদি আমরা গুণ করি তাহলে 3 ইনটু x প্লাস 8 x মাইনাস 8 হচ্ছে প্লাস চিহ্ন, এখানে x প্লাস 8 কাটা যাবে, থাকবে হলো x মাইনাস 8 প্লাস b ইনটু এখানে x মাইনাস 8 কাটা যাবে, থাকবে হলো x প্লাস 8। এইটা সমীকরণ নাম্বার আমরা কি করব, 2। এখন এই 2 নং সমীকরণে x এর যে কোনো একটি বাস্তব মান বসিয়ে একটাকে 0 করতে হবে আর একটার মান বের হয়ে যাবে। তাহলে এখন এখানে যদি আমরা প্রাথমিক অবস্থায় এর মান বের করতে চাই
তাহলে বি কে কি করতে হবে, 0 করতে হবে। তাহলে এখন এক্স এর এমন একটি মান বসাবো যেন মানে অপারেশন করে যোগ বিয়োগ করে এটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে এখানে খেয়াল করেন, যদি এক্স এর জায়গায় আমি -8 বসাই, তাহলে -8 + 8 ফলাফল কি হলো, 0 হয়ে যাচ্ছে। 0 কে বি দ্বারা গুণ করলে কি হলো, ফলাফলটা 0, অর্থাৎ বি এখানে ভ্যানিশ হয়ে যাচ্ছে, এর মানটা বের হয়ে আসতেছে। তাহলে আমরা লিখব 2 নং সমীকরণে x সমান -8 বসিয়ে পাই। 2 নং এ x সমান -8 বসিয়ে পাই। এখন যদি আমি এখানে -8 বসাই, তাহলে এই x এর জায়গায় যদি -8 বসাই, তাহলে -8 এর উপরে স্কয়ার দিলে +64 হবে। 64 আর 3 গুণ করলে কত হয়, 64 গুণ 3, 3 4 12 2, 3 6 18 19, 192 আসতেছে এখানে, 192 সমান সমান। এখন x এর জায়গায় যদি আমি -8 বসাই এখানে, তাহলে -8 + 8 ফলাফল সম্পূর্ণটা কি হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। 0 দ্বারা গুণ করলে সম্পূর্ণ ফলাফল 0, 0 এখানে লেখার কোনো দরকার নেই। এখন এখানে x এর জায়গায় যদি -8 বসাই, -8 -8 -16 হচ্ছে, -16 কে আর a দ্বারা গুণ করলে কি হচ্ছে, -16a হচ্ছে। আর এই b কে আমরা 0 করব বিধায় ওখানে x এর জায়গায় আমরা কত বসাইছি, -8 বসাইছি। ঠিক আছে, যেহেতু আমরা কাকে 0 করব, b কে 0 করব, এই কারণে আমরা x এর জায়গায় কি বসাইছি, -8, তাহলে ওটা 0 হয়ে গেছে। এই অপারেশন এখানে আর লিখে কোনো লাভ নেই। আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে মান বের করব a এর মান। তাহলে a এর মান যদি বের করতে চাই, তাহলে a এর সাথে -16 গুণ আকারে আছে, বসে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ 192 ডিভাইডেড বাই -16। এখন 192 কে 16 দ্বারা যদি আমরা ভাগ করি, ফলাফল কি আসে, 16 1 কে 16, 9 থেকে 6 গেলে 3 2, 16 দুগুণে কত হচ্ছে, 32। তাহলে ফলাফল আসতেছে এখানে আমাদের -12, অর্থাৎ a সমান কত আসতেছে এখানে, -12। আচ্ছা, অনুরূপভাবে আমরা কি করব, এবার a কে 0 করব। a কে 0 করে আমরা কার মান বের করব, a কে 0 করে আমরা b এর মানটা বের করব। তাহলে এর জায়গায় যে পদটা আছে সেখানে x এর জায়গায় যদি আমরা 8 বসাই, তাহলে 8 থেকে 8 গেলে ফলাফল কি 0 হয়ে যাচ্ছে, তাহলে a ভ্যানিশ হয়ে যাচ্ছে, b এর মানটা বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখব যে 2 নং এ x সমান 8 বসিয়ে পাই। তাহলে এখানে যদি আবার 8 বসাই, তাহলে আবার 8টা কত, 64, 64 কে 3 দ্বারা গুণ করলে আবার 192। এখন এই পদে যদি x এর জায়গায় যদি আমরা 8 বসাই, 8 থেকে 8 গেলে আবারও 0, তাহলে এই লাইনটা আবারও 0 হচ্ছে, 0 লেখার কোনো দরকার নেই। আর a কে 0 বানাবো বিধায় x এর জায়গায় 8 বসাইছি, ফলে এখানেও আর লেখার কোনো দরকার নাই। তাহলে এখানে x এর জায়গায় যদি 8 বসাই, 8 আর 8 যোগ করলে হয় 16, তার সাথে b আছে 16b। এখন b এর মান বের করব, b এর সাথে 16 গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে 192 ডিভাইডেড বাই 16, ফলাফল আবার এখানে আসলো পজিটিভ 12, অর্থাৎ একটা প্লাস 12 আর একটা কি আসলো, -12। এখন এই a এবং b এর মান আমরা কি করব, 1 নং সমীকরণে বসায় দেব, তাহলেই এই রাশিটির আংশিক ভগ্নাংশে প্রকাশিত রূপটি পাওয়া যাবে। ঠিক আছে। আচ্ছা, একটু জেনে নিই, বলে নিই আংশিক ভগ্নাংশ কি। একটি ভগ্নাংশকে যদি আমরা 2 বা ততোধিক ভগ্নাংশের যোগফল অথবা বিয়োগফল আকারে প্রকাশ করতে পারি, যে ভগ্নাংশ দ্বারা আমরা যোগফল এবং বিয়োগফল আকারে প্রকাশ করলাম, ওই ভগ্নাংশগুলোকে মূল ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয়। আচ্ছা, তাহলে এখন এবার আমরা এই a এবং b এর মান কি করব, 1 নং সমীকরণে বসিয়ে দেব। a ও b এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণটা আমাদের কি ছিল, 1 নং সমীকরণটা ছিল 3x² ডিভাইডেড বাই x + 8 x - 8, সেখানে 3 থাকবে। এর জায়গায় আমরা এর মান যেহেতু মাইনাস চিহ্ন পাইছি, প্লাসে মাইনাস এখানে আগেই মাইনাস লিখলাম। 12 ডিভাইডেড বাই এখানে ছিল x + 8 প্লাস চিহ্ন, b এর মানটা পাইছি আমরা 12 ডিভাইডেড বাই x - 8। এটি হলো নির্ণেয় আংশিক ভগ্নাংশে প্রকাশিত বীজগণিতীয় রাশি।
থ্যাংক ইউ ভেরি মাচ। এই প্রশ্নটি অত্যন্ত মনোযোগের সহিত তোমরা বারবার প্র্যাকটিস করবা এবং যদি বুঝতে অসুবিধা হয় আবার ভিডিও টেনে টেনে বোঝার চেষ্টা করবে। আশা করি তোমাদের অনেক উপকৃত হবে। ঠিক আছে, যাই হোক, এ পর্যায়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি খ নম্বর প্রশ্নটি সমাধান করব। বলছে যদি এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল 3/24 এক্স ওয়াই জেড হয় তবে প্রমাণ করো যে 6ay জেড প্লাস 4zx প্লাস 3xy ইকুয়াল 0 অথবা 2x ইকুয়াল 3y ইকুয়াল 4z। কেমন? এখন তাহলে আমরা লিখি প্রদত্ত ফাংশনটা উদ্দীপকে দেওয়া আছে যেটা, সেটা আগে লিখব। প্রদত্ত ফাংশন, এই ফাংশনে দেওয়া আছে f of x y z equal দেওয়া আছে 1/8x cube plus 1/27y cube plus 1/64 z cube। ঠিক আছে, এখন প্রশ্নে আবার f of x y z equal কি দেওয়া আছে 3/24 x y z। এখন তাহলে আমরা এই বাম পাশে f of x y z এর পরিবর্তে লিখতে পারি 3/24 x y z। ডান পাশে ছিল আমাদের 1/8x cube plus 1/27y cube plus 1/64 z cube। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে সূত্রটির আমরা প্রয়োগ দেব সেই সূত্র আগে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। সেই সূত্র সম্পর্কে আমাদের আগে বিস্তারিত ধারণা রাখতে হবে। সেই সূত্রটা কি? সূত্রটা হলো যদি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, ঠিক আছে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc হয়, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc হয়, সেই ক্ষেত্রে যে সূত্রটা আমরা লিখতে পারি সেটা হলো হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা লিখতে পারি। তাহলে এখন কথা হলো যে অঙ্কের মধ্যে কিন্তু ডিরেক্ট আমাদের এই সূত্রটি নেই। তাহলে আমাদের কি করতে হবে, যে রাশিটি দেওয়া আছে ওই রাশিটিকে আমাদের করতে হবে এই সূত্রের ফরম্যাট অনুযায়ী সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে। যদি আমরা এই সূত্রটা ওখানে নিয়ে আসতে পারি তাহলে আমরা তার পরিবর্তে এই সূত্রটা লিখতে পারবো। ঠিক আছে, এই যে সূত্রের প্রয়োগ দেওয়া এটাই হচ্ছে মানে অঙ্কের নিয়ম। ঠিক আছে, তাহলে অঙ্কের নিয়ম হচ্ছে মানে সূত্রের ফরম্যাটে নিয়ে আসা এবং সেই সূত্রের প্রয়োগ দিলেই অঙ্কের প্রমাণ অটোমেটিক্যালি চলে আসে। ঠিক আছে, তাহলে আমরা সুন্দরভাবে যে রাশিটি দেওয়া আছে ওই রাশিটিকে এই সূত্রের ফরম্যাট অনুযায়ী আগে সাজানোর চেষ্টা করব। ওকে, এখন আমরা একটা দেখতে পাচ্ছি যে লাইন, সেটা হলো এই যে 3/24 x y z, কারণ সূত্রের মধ্যে আমি সূত্রটা এখানে লিখে রাখি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল হচ্ছে হাফ ইন্টু a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, সরি হোল স্কোয়ার হবে না, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এটি চক্রক্রমিক রাশির একটি সূত্র। আচ্ছা, এখন কথা হলো যে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে সূত্রের মধ্যে মেইন সূত্রের মধ্যে 3 কিন্তু একটি ফ্যাক্ট, অর্থাৎ সূত্রের 3 যে ফ্যাক্টটা ওই সূত্রের 3 যেহেতু আমাদের অঙ্কের মধ্যে আছে এবং তার সামনে চিহ্ন থাকবে মাইনাস চিহ্ন, সেহেতু আমরা কি করব, এই 3/24 x y z যেটা আছে এটাকে আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব। তাহলে প্লাস চিহ্নটা কি হয়ে যাবে,
মাইনাস চিহ্ন হয়ে যাবে, সূত্রের ফরম্যাট অনুযায়ী অঙ্কের লাইনটাও চলে আসবে। আচ্ছা, তাহলে যদি এটাকে আমরা ডান পাশে পাঠাই তাহলে বাম পাশে কি থাকবে? বাম পাশে থাকবে 0। আচ্ছা, সমান সমান 1/8x³ যেমন ছিল তেমনই থাকলো, 1/27y³ যা আছে রেখে দিলাম, প্লাস 1/64z³ যেমন ছিল তেমনই রাখলাম, প্লাস 3/24xyz পাশে গিয়ে কি হলো? -3/24xyz। ঠিক আছে, শুধু আমরা প্লাস 3/24xyz কে বাম পাশ থেকে ডান পাশে পাঠিয়ে দিলাম। আচ্ছা, যেহেতু বাম সমান ডান, তাহলে ডান সমান আমরা কি লিখতে পারি? বাম লিখতে পারি। সুন্দরভাবে লাইনটা আমরা কি করব? এখন সাজিয়ে লিখব, অর্থাৎ 1/8x³ প্লাস 1/27y³ প্লাস 1/64z³ প্লাস, সরি এখানে মাইনাস চিহ্ন হবে যেহেতু ডান সমান বাম লিখতেছি আমরা, এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, ইকুয়াল 0। যেমন x সমান y, তাহলে কি লিখতে পারি? y সমান সমান x। এই ফরম্যাটে আমরা কি করছি? এই লাইনটাকে সাজিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমরা কি করব? এই যে লাইনটা পেলাম, এই লাইনটাকে এই সূত্রের ফরম্যাট অনুযায়ী সুন্দরভাবে সাজায় নেব, কেমন? আচ্ছা, এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1/8x³ আছে, 1/8x³ কে আমরা 1/2x দিয়ে তার উপরে কিউব দিতে পারি, অর্থাৎ 1 এর উপরে কিউব দিলে 1ই হয়, 2x এর উপরে কিউব দিলে নিচে কি হয়? 8x³ হয়। আবার 1/27y³ কে আমরা 1/3y দিয়ে তার উপরে যদি কিউব দিই তাহলে মিলে যাচ্ছে, প্লাস এখানে 1/4z কে যদি আমরা দিয়ে তার উপরে হোল কিউব দেই তাহলে 1/64z³ হচ্ছে, এটাও মিলে গেল। মাইনাস, এখন সূত্রে 3 থাকবে, সূত্রে 3। এখন এর জায়গায় কি বসছে? 1/2x, b এর জায়গায় কি বসছে? 1/3y, c এর জায়গায় কি বসছে? 1/4z। এই যে a b c, সূত্রে 3 a b c, এর জায়গায় যেটা বসবে সেটা বসাবো, b এর জায়গায় যেটা বসবে সেটা বসাবো, c এর জায়গায় যেটা বসবে সেটা বসাবো, কেমন? আচ্ছা, তাহলে এখন এর জায়গায় বসলো 1/2x, b এর জায়গায় 1/3y ইনটু c এর জায়গায় 1/4z ইকুয়াল 0। ডান পাশে যেমন ছিল তেমনই থাকলো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কি করব? ওই ডান পাশের যে সূত্রটা আছে এখন আমরা সেই সূত্রে প্রয়োগ দেব, অর্থাৎ হাফ ইন্টু a প্লাস b প্লাস c, হাফ ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার। এটার আমরা কি করব? এখন প্রয়োগ দেবো। এই সূত্রের প্রয়োগ দিলেই অঙ্কটা এখন মিলে যাবে। আচ্ছা, তাহলে এখন আমরা সূত্রের হাফ লিখবো, হাফ ইন্টু a প্লাস b প্লাস c। a হচ্ছে 1/2x প্লাস b হলো 1/3y প্লাস c হচ্ছে 1/4z ইনটু a মাইনাস b হোল স্কোয়ার। a মাইনাস b হোল স্কোয়ার মানে a হলো 1/2x মাইনাস b হলো 1/3y, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার। b হচ্ছে 1/3y, c হলো 1/4z, তার উপরে স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার। c হচ্ছে 1/4z মাইনাস a হলো 1/2x, তার উপরে স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ দিয়ে ডান পাশে 0 যেমন ছিল তেমনই রাখলাম। এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে হাফ সবার সাথে গুণ আকারে আছে, এটা যদি ডান পাশে চলে যায় তাহলে 0 নিচে গিয়ে কি হবে? ভাগ হয়ে যাবে। 0 কে কোনো কিছু দ্বারা ভাগ করলে ফলাফল কি হয়? 0ই হয়। 0 কে কোনো কিছু দ্বারা ভাগ করলে ফলাফল কি হবে? 0 হবে। আচ্ছা, তাহলে এখন এখানে কি থাকবে? 1/2x প্লাস 1/3y প্লাস 1/4z। এখন এই যে এই একটা রাশি এবং এই সম্পূর্ণ একটা রাশি, এরা দুইজনের সাথে কি আকারে আছে? গুণ আকারে আছে। এই দুইয়ের গুণফল কত হবে? 0 হবে। তাই এখন আমরা যদি এই রাশি সমান সমান যদি 0 ধরি এবং এই রাশি সমান সমান যদি 0 ধরি তাহলে 0 এবং 0 গুণ করলে ফলাফল কি আসবে? 0ই আসবে। তাহলে এখন আমরা কি করতে পারি?
1/2x প্লাস 1/3y প্লাস 1/4z ইকুয়াল কি ধরতে পারি 0, কমা দিয়ে 1/2x মাইনাস 1/3y হোল স্কোয়ার প্লাস 1/3y মাইনাস 1/4z হোল স্কোয়ার প্লাস 1/4z মাইনাস 1/2x হোল স্কোয়ার এগুলো আমরা কি ধরতে পারি 0 ধরতে পারি। আচ্ছা, এ পর্যায়ে আমরা কি করব, দুইটা রাশি সমান যে 0 ধরলাম, এই 0তে ধরার পরে আমাদের এখন কি করতে হচ্ছে, এই রাশিটার আমাদের লসাগু নিতে হচ্ছে। তাহলে এখন যদি আমরা এখানে লসাগু নিতে চাই তাহলে কি হবে, তাহলে এখানে 2, 3 এবং 4 এর লসাগু কত যাচ্ছে, 2, 3 এবং 4 এর লসাগু যাচ্ছে হচ্ছে 12, 2, 3 ও 4 এর লসাগু কত 12x y z, অর্থাৎ x y z ভিন্ন ভিন্ন তাই কি হলো আমাদের এখানে লসাগু গেল। আচ্ছা, এরপরে এই লসাগু 12x y z কে প্রথমে 2x দ্বারা ভাগ করব, তাহলে 12 কে যদি 2 দ্বারা ভাগ করি ফলাফল হবে 6, x x কাটা যাবে থাকবে y z, তাহলে ফলাফল থাকতেছে আমাদের এখানে 12x y z কে যদি আমরা 2x দ্বারা ভাগ করি তাহলে ফলাফল থাকতেছে হচ্ছে 6y z থাকতেছে। তার কারণ এখানে x আর x কাটা যাবে, 2 দ্বারা 12 কে ভাগ করলে 6 হবে, তাহলে থাকতেছে y z, 6y z কে 1 দ্বারা গুণ করলে ফলাফল কি আসবে 6y z। তাহলে এখানে আসতেছে 6y z মাঝখানে প্লাস চিহ্ন। এবার যদি আমরা এই 12xy z কে পর্যায়ক্রমে 3y দ্বারা ভাগ করি তাহলে 3 দ্বারা ভাগ করলে 4 হবে, 4 আর y কাটা গেলে কি থাকবে x আর z থাকবে, অর্থাৎ 12y z কে 3y দ্বারা ভাগ করলে ফলাফল হবে আমাদের এখানে 4xz। কি ফলাফল হবে 4xz হবে। আচ্ছা, তাহলে 4xz লিখলাম, প্রমাণের সাথে মিলে যাচ্ছে কিন্তু এই যে 4zx বা 4xz সেম, কোনো সমস্যা না। আচ্ছা, প্রমাণের মতো করে আমরা লিখি 4zx প্লাস, এবার যদি আমরা 4z দ্বারা ভাগ করি, অর্থাৎ লসাগুকে প্রত্যেকটি ভগ্নাংশের হর দ্বারা কি করতে হয় ভাগ করতে হয়, তাহলে এবার আমরা নিয়ম অনুযায়ী 12xyz কে 4z দ্বারা ভাগ করব, তাহলে 4z দ্বারা ভাগ করলে 4 দ্বারা প্রথমে ভাগ করব 12 কে, ফলাফল হবে 3, z দ্বারা ভাগ করলে z কাটা যাবে থাকবে হচ্ছে xy, তাহলে এখন এখানে 3 আর কি থাকতেছে ভাগফল xy, সেই 3xy কে উপরে 1 দ্বারা গুণ করলে ফলাফল হবে কত 3xy হবে। ওকে, এখন ডান পাশে 0 যেমন ছিল তেমনই থাক, এখানে মাঝখানে একটা টান দিলাম। এরপরে এই পাশের কাজটা আগে আমরা শেষ করি, তারপরে এই পাশের কাজটা করব। এই যে 12xyz এখানে ভাগ আকারে আছে, সেগুলো কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, 0 কে কোনো কিছু দ্বারা গুণ করলে ফলাফলটা কি আসবে 0ই আসবে। তাহলে এখন এখানে আমরা যদি 12xyz কে 0 দ্বারা গুণ করে দিই তাহলে ফলাফল 0 আসলো। তাহলে এখানে 0 নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা যদি আমরা উপরটারে গুণ করি তাহলে ওটাই হবে, অর্থাৎ 6yz প্লাস 4zx প্লাস 3xy ইকুয়াল 0। তাহলে আমাদের একটা সাইড প্রমাণ হয়ে গেল। ওকে, তাহলে এই লাইনটা আমাদের প্রমাণ, অতএব 6yz প্লাস 4zx প্লাস 3xy ইকুয়াল 0 প্রমাণিত। এই পর্যায়ে আমরা কি করব, এই পাশে আরেকটা যে রাশি সমান 0 ধরেছি আমরা সেটা সমাধান করব। এখন 1/2x মাইনাস 1/3y হোল স্কয়ার প্লাস 1/3y মাইনাস 1/4z হোল স্কয়ার, এই সবগুলো সমান যদি 0 হয়, অর্থাৎ এদের যোগফল 0, তাহলে সবগুলো ফলাফল সমান যদি আমরা 0 ধরি তাহলে 0 যোগ করলে যোগফল কত হবে 0ই হবে। তাহলে এই প্রত্যেকটা পদ সমান সমান আমরা কি ধরতে পারি 0 ধরতে পারি। আচ্ছা, ওকে, তাহলে আমরা কি করব, এখানে 1/2x মাইনাস 1/3y এখানে হোল স্কয়ার সমান 0 ধরব না, তাহলে এখন 0 এর যে 1/2x মাইনাস 3y হোল স্কয়ার যে স্কয়ারটা বাম পাশ থেকে ডান পাশে গেলে 0 এর উপরে রুট হবে না, তাহলে 0 রুট ফলাফল কি হচ্ছে 0ই হচ্ছে। তাহলে নতুন করে এখানে আর হোল স্কয়ার দেওয়ার কোনো দরকার নেই। তাহলে এখানে কত হচ্ছে 1/2x মাইনাস 1/3y সমান 0। অনুরূপভাবে 1/3y মাইনাস 1/4z সমান 0, 1/4z মাইনাস 1/2x সমান কত আসলে এখানে 0 আসলো। এখন আমরা কি করব, 1/2x কে রেখে মাইনাস 3y মাইনাস 1/3y ডান পাশে গেলে কি হবে প্লাস 1/3y, এখানেও তাই 1/3y রাখলাম, মাইনাসটা গিয়ে প্লাস হয়ে গেল
1/4z কে রাখলাম, মাইনাসটা গিয়ে প্লাস হয়ে গেল। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে 2x এরকে 2x, 1 আর 3y গুণ করলে 3y। আর এখানে কি হচ্ছে প্রমাণ অনুযায়ী দেখি, 3y এরকে 3y, 4z এরকে 4z, আড়াআড়ি গুণ করলাম, 2x এরকে 2x, 4z এরকে 4z, অর্থাৎ সবার কি হলো সমান হয়ে গেল। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব 2x = 3y = 4z প্রমাণিত। ঠিক আছে, এভাবে আমাদের কি করতে হবে, প্রশ্নগুলো সমাধান করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগণিতীয় রাশি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন। আশা করি এই প্রশ্নের অনুরূপ প্রশ্ন তোমাদের আগামী এসএসসি পরীক্ষাতে আসবে ইনশাআল্লাহ। মনোযোগের সহিত এই প্রশ্নটা তোমরা বুঝবা। আমি এই সৃজনশীল প্রশ্নটি এখন ধাপে ধাপে সমাধান যে বিষয়টা সেটা তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। ধন্যবাদ। প্রথমে এখানে একটা ফাংশন দেওয়া আছে, 3 চলকের একটি ফাংশন। বলছে f(x, y, z) = 1/8x³ + 1/27y³ + 1/64z³ এবং q(x) একটি ফাংশন দেওয়া আছে x³ - 64x। ক নাম্বার প্রশ্ন বলছে f(x) = √x - 4 হলে f ইনভার্স অফ -3 এর মান কত? অর্থাৎ একটি ফাংশন দেওয়া আছে, ওই ফাংশনটির ইনভার্স ফাংশন বের করতে হবে। বিপরীত ফাংশন বের করার পরে সেই ফাংশনে x এর জায়গায় আমাদের কত বসাতে হবে, -3 বসাতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি কিভাবে এই ফাংশনটিকে বিপরীত ফাংশনে রূপান্তর করি। আচ্ছা, তাহলে একের ক এর সমাধানে প্রথমে আমরা লিখব প্রদত্ত ফাংশন। কি লিখব আগে? প্রদত্ত ফাংশন। প্রদত্ত ফাংশন এখানে f(x) = √x - 4। বিপরীত ফাংশন বলতে এখানে বোঝাচ্ছে এখানে যে x এর চলক আছে না, মানে এখন এই ফাংশনটি হচ্ছে x এর ফাংশন। এই x এর ফাংশনটিকে আমরা কি করব, y এর ফাংশনে কনভার্ট করব। এই যে একটি চলকের ফাংশন দেওয়া আছে তার বিপরীত চলকে প্রকাশ করাকে কি বলা হয়, বিপরীত ফাংশন বলা হয়। অর্থাৎ f(x) মানে হচ্ছে y, f(x) মানে y। এখন এই f(x) = √x - 4 এর পাশে রুটের মধ্যে x আছে, তাহলে x চলকের ফাংশন এটা, আর এটা হচ্ছে y। তাহলে এখন এইখানে আমরা কি আনবো, y এর ফাংশন নিয়ে আসব, সেটা কি বলা হবে, এই f ফাংশনের বিপরীত ফাংশন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা জানি যে f(x) = কি লিখব, y লিখব। f(x) = y লিখলাম। কেমন? f(x) = y লেখার পরে ডান পাশে যেমন আছে তাই রেখে দেব, √x - 4। অর্থাৎ এখানে y আছে না, এই y এর জায়গায় এখন আমরা সমাধান করে সুন্দরভাবে x কে কি করে ফেলবো, মুক্ত করে ফেলবো। x কে যদি আমরা এখানে মুক্ত করে ফেলতে পারি তাহলে আমাদের কি হবে, এখানে এই ফাংশনটা বিপরীত ফাংশনে রূপান্তরিত হবে। ওকে, তাহলে এখন উভয় পক্ষকে আমরা বর্গ করি। উভয় পক্ষকে বর্গ করলে স্কয়ার রুট কাটা যাবে, x - 4 থাকবে। এখন আমরা কি করব, এখানে x কে মুক্ত করব। কাকে মুক্ত করব? x কে মুক্ত করে ফেলব। তাহলে x কে যদি এখানে আমরা মুক্ত করতে চাই তাহলে x কে এই পাশে নিয়ে আসতে হবে আর y² কে ওই পাশে পার করে দিতে হবে। কিন্তু আমরা এমন ভাবে দেখতে পাচ্ছি যে এই পাশে x আছে, তার পাশে -4 আছে। এখন আমরা কি করব, এক লাইন কমানোর জন্য -4টাকে কি করব, ওই পাশ থেকে বাম পাশে নিয়ে আসব। তাহলে x ওই পাশে কি হয়ে গেল, মুক্ত হয়ে গেল। তাহলে
ওয়াই স্কোয়ার মাইনাস 4 এসে হলো প্লাস 4 সমান সমান কত হলো এক্স। এখন আমরা লিখতে পারি এক্স সমান সমান ওয়াই স্কোয়ার প্লাস 4। এই যে এক্স চলে আসলো ওয়াই এর জায়গায়, এখন আমরা কি লিখবো এটাকে এফ ইনভার্স অফ ওয়াই লিখবো। এফ ইনভার্স অফ কি লিখবো, অর্থাৎ এফ ইনভার্স ফাংশন আসলো। তাই এখন এখানে যদি এক্স বসাই তাহলে এখানে ওয়াই এর জায়গায় কি আসবে এক্স আসবে, এক্স স্কোয়ার প্লাস 4 আসবে। কিন্তু প্রশ্নে আমাদের বলছে যে এখানে আমাদের বসাতে হবে কত, এখানে আমাদের বসাতে হবে মানে এক্স এর জায়গায় -3 বসাতে হবে। কত বসাতে হবে -3। এই যে বলছে প্রশ্নে বলছে এফ এর জায়গায় -3 বসাতে হবে। ওকে, তাহলে এখন এফ এর জায়গায় যদি আমরা এখানে মানে এক্স এর জায়গায় যদি এখানে -3 বসাই তাহলে এখানে এক্স এর পরিবর্তে -3 তার উপরে স্কয়ার প্লাস 4, -3 এর উপরে স্কয়ার দিলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে 3 3 কে কত হলো 9 যোগ 4, 9 আর 4 এর যোগ করলে হয় 13, 9 আর 4 এর যোগ করলে কত হয় 13 হয়। ঠিক আছে, তাহলে এটাই হলো এফ ইনভার্স অফ -3 এর মান। ওকে।